হর হর মহাদেব। রাত পহলেই শ্রাবণ মাসের প্রথম সোমবার। আজ রবিবার, অনেকটা ভিড় কম আছে তারকেশ্বর মন্দিরে। আর তোমরা দেখতে পাচ্ছ এই পথ দিয়ে যাচ্ছে, এটা কিন্তু তারকেশ্বর মন্দিরের মহাদেবের মাথায় জল দিয়ে দুধ পুকুরে স্নান করে বাইরে বেরিয়ে যাওয়ার রাস্তা। কিন্তু আজকে এতটা ভিড় কম যে আমি এই পথ দিয়ে যেতে পারছি, যেহেতু কালকে সোমবার হয়তো এই পথ দিয়ে তোমরা যেতে পারবে না। এই ভিডিওতে তোমাদের দেখাতে যাচ্ছি শ্রাবণ মাসের প্রথম সোমবারে কত লক্ষ লক্ষ ভক্তদের ভিড়, জলযাত্রীরা কোথা থেকে জল তুলে তারা তারকেশ্বরে যাচ্ছে, সব কিছু এই ভিডিওতে তুলে ধরবো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ চলে এলাম নতুন একটা জায়গায় এক্সপ্লোর করতে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। রথযাত্রার পরে এবার শুরু হয়ে গেল তারকেশ্বরের শ্রাবণী মেলা। গোটা শ্রাবণ মাস ধরে চলবে তারকেশ্বরে এই শ্রাবণ মেলা। দেশের সমগ্র জায়গা থেকে ভক্তরা আসে তারকেশ্বরে জল ঢালার জন্য। শেওড়াফুলি থেকে গঙ্গা জল তুলে পায়ে হেঁটে প্রায় 40 কিলোমিটার পাড়ি দেয় ভক্তরা তারকেশ্বর মন্দিরে জল ঢালার জন্য, এবং জল ঢেলে তাদের পুণ্য অর্জন করে। তা চলো সমস্ত ভিডিওটা জুড়ে থাকো তোমরা। এটা হচ্ছে শেওড়াফুলি জংশন। দেখো কত ভক্তরা জল তোলার জন্য যাচ্ছে শেওড়াফুলি ঘাটে। আর এটি স্টেশন চত্বর। প্রতিবার হাওড়া থেকে যে ট্রেনগুলো আসছে, প্রত্যেকটা ট্রেন দেখো কত ভক্তদের ভিড়। সকালে বাস নিয়ে যাচ্ছে, এখন বিভিন্ন রকম বাস। আস্তে আস্তে পারন, কারণ এটা বিধি লাইন। যে কোনো মুহূর্তে যে কোনো দিক থেকে ট্রেন চলে আসতে পারে। তাড়াহুড়ো কেউ করবেন না, আস্তে আস্তে পারন। আস্তে আস্তে তাতেই পারন, আস্তে আস্তে ভাই, আস্তে আস্তে সবাই জল নিয়ে যেতে পারবে। আবার করে ট্রেন আসছে, গেট করে দিয়েছে। চলো যখন পার হয়ে যান, পার হয়ে যান, গেট খোলা আছে, তাতেই পার হয়ে যান। প্রত্যেক জলযাত্রীদেরকে অনুরোধ করা হচ্ছে, আপনারা কেউ তাড়াহুড়ো করবেন না। প্রত্যেক জলযাত্রীদেরকে অনুরোধ করা হচ্ছে, আপনারা কেউ তাড়াহুড়ো করবেন না। আপনারা ধীরে ধীরে আপনাদের গন্তব্যের দিকে এগিয়ে যান। প্রত্যেক জলযাত্রীকে অনুরোধ করা হচ্ছে, তাড়াহুড়ো না করে আপনারা ধীরে ধীরে আপনাদের গন্তব্যের দিকে এগিয়ে যান। কোন রকম অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হলে আপনারা পুলিশ প্রশাসনের সহায়তা নিন। প্রত্যেক জলযাত্রীকে অনুরোধ করা হচ্ছে, কেউ তাড়াহুড়ো করবেন না। কোন রকম কোন অপ্রীতিকর পরিস্থিতি অনেক জেলা থেকে প্রচুর জলযাত্রী এসেছে এই শেওড়াফুলি জংশন। প্রতি বছর শ্রাবণ মাসের প্রথম থেকে শেষ দিন পর্যন্ত লক্ষ লক্ষ জলযাত্রী আসে এখানে। রাত পহলেই সোমবার, আর সোমবার মানে তো সকলেই এই দিনটা শুভবার মনে করে। সোমবার বলেই তো শেওড়াফুলি বাজার ভক্তদের এখানে পা রাখার জায়গা নেই। দেখতেই পাচ্ছ ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাব। আর দেখো কত ভক্তরা কত রকমভাবে ড্রেস করে বেরিয়েছে। আর অনেকের দেখো কত সুন্দর সুন্দর বাঁক নিয়ে যাচ্ছে। সেটাই
পুণ্যের আশায় জলযাত্রীরা প্রায় 40 কিলোমিটার পাড়ি দিয়ে যায়। মহাদেবের কৃপায় তারা সেখানে পৌঁছায়। অনেকেই মানব করে সফলতা পায়। এই বিশ্বাস নিয়ে সকলেই চলেছে তারকেশ্বরের দিকে মহাদেবের মাথায় জল দেওয়ার জন্য। দেখো এগুলো মাটির ঘট আছে। তো এই ছোটো ঘরটা এবছর রেখেছে 25 টাকা, আর এগুলো আছে 30 টাকা, আর এটা হচ্ছে 40 টাকা, আর এগুলো হচ্ছে 50 টাকা রেখেছে। প্লাস্টিকের অনেক ঘট আছে বিভিন্ন রকম দামে, আর এগুলো আছে 60 টাকা জোড়া দড়ি, মানে শিকে বলে এগুলো, আর এগুলো হচ্ছে 50 টাকা জোড়া, এগুলো হচ্ছে 20 টাকা, আর এগুলো 25 টাকা, বিভিন্ন রকম দাম আছে। এগুলো হচ্ছে 25 টাকা পিস। 25 আছে, আচ্ছা 30 আছে, এই আছে 60 টাকা, ওই আছে 120 টাকা, আচ্ছা। যে তার পাশেরটা আছে 180 টাকা। এগুলো জোড়া আছে 180 টাকা, আর এগুলো হচ্ছে 120 টাকা, আর এগুলো হচ্ছে 100 টাকা জোড়া, আর এগুলো হচ্ছে 60 টাকা জোড়া, আর এগুলো হচ্ছে 30 টাকা জোড়া। এগুলো কত করে? এগুলো হচ্ছে 20 টাকা করে, এগুলো বিভিন্ন রকম দামের আছে। 15 টাকা, 15 টাকা, 10 টাকা। আর এগুলো দেখো 10 টাকার ঘর দেওয়া, কত ছোটো ছোটো, 10 টাকা, খুব সুন্দর লাগছে এগুলো। চারটা আমার একটা বস্তায় আছে, তুলে নিন বস্তায় তো আছে। বিভিন্ন রকম দামের ঘর আছে, খুঁটি আছে। 10 টাকা করে মাটি। তার জন্য আছে
তো গঙ্গা জল নেওয়ার জন্য দেখো কত মানুষের ভিড় এখানে, রাস্তায় যেমন ভিড় আছে স্টেশনে তেমন ভিড়। শ্রাবণ মাসে প্রত্যেক দিন বহু পুণ্যার্থীরা শাওড়াফুলি চৈতন্য মহাপ্রভুর ঘাট থেকে গঙ্গা জল তুলতে ভিড় করে। নিমাইতীর্থ ঘাটের পাশে আছে বড় মন্দির, দেখো কেদারনাথ, কাশী বিশ্বনাথ, বৈদ্যনাথ, জলেশ্বর। আজ কিন্তু প্রচুর ভিড় তোমরা দেখতে পাচ্ছ। কেউ গঙ্গা জল তুলে আনছে, কেউ বা গঙ্গার মাটি দিয়ে জল শুদ্ধ করছে, কেউ কপালে তিলক মাটি মারছে। বিশেষ করে রবিবার ও সোমবার এই শ্রাবণী মেলার লক্ষাধিক ভক্তের ভিড় হয়। তোমরা কে কে জল ঢেলে এসেছো, কে কে জল ঢালতে যাবে, তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের নতুন ইনফরমেশন পেতে। সকলে এবার জল তুলে রওনা হয়েছে তারকেশ্বর মন্দিরের দিকে। টাকা পয়সা রাখবে, তিনটে রস। তো তারকেশ্বরে প্রথম সোমবারে কতটা ভিড় সব কিছু তোমাদের দেখানো, তোমরা দেখতে থাকলে কতটা ভক্তবৃন্দের ভিড় আছে। ভীষণ ভালো লাগলো এখানে এসে আমার, আর তোমরাও আসো। তোমরা যদি হাওড়া থেকে আসো তাহলে তারকেশ্বর স্টেশনে নেমেই তোমরা আসতে পারো। আর তারকেশ্বর স্টেশন থেকেই খুব কাছে তারকেশ্বর মন্দির। তো এটা দেখো 3 নম্বর গেট। আর মন্দিরের ভিতরটা দেখো, তারকেশ্বর মহাদেবের মন্দির হচ্ছে। ওই দেখো জল দিচ্ছে, সকলেই দেখো। দেখো মন্দির থেকে বেরিয়ে দুপাশ থেকে অনেক দোকান আছে, প্রসাদের দোকান।
দেখো সকলে জল দিয়ে দেবো, এই দুধগুলো স্নান করছে। তারকেশ্বরের শ্রাবণী মেলার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। এই ধরনের নতুন নতুন ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। চলো আজ এই নেক্সট অন্য কোথাও দেখা হচ্ছে।